চলুন আজ আমরা পা রাখি এক পরিত্যক্ত বাড়ির সেই অশুভ নিস্তব্ধতায়। আমরা জানব গ্র্যানির সেই হাড় হিম করা কাহিনীটা, যে চরিত্রটা বিশ্বজুড়ে গেমারদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, তাদের দুঃস্বপ্নে হানা দিয়েছে। হ্যাঁ, এই শীতল কথাটা দিয়ে স্বাগত জানানো হয় তাদের, যারা গ্র্যানির বাড়িতে ঢোকার সাহস দেখায়। এই বাড়িটা আসলে ফাঁদ আর নিরলস এক ধাওয়ার গোলকধাঁধা। কিন্তু আসল প্রশ্নটা হল, কিভাবে, কোন সেই ভয়ঙ্কর ঘটনা যা একটা সাধারণ বাড়িকে বানিয়ে দিল কবর, আর একজন সাধারণ ঠাকুমাকে বানিয়ে দিল এক ভয়ঙ্কর দানব? আচ্ছা, এই দানবকে বুঝতে হলে আমাদের কিন্তু আগে সেই মানুষটাকে জানতে হবে। কারণ গ্র্যানি জন্ম থেকেই এমন ভয়ঙ্কর ছিল না। সে ছিল একজন সাধারণ স্ত্রী, একজন মা, যে জঙ্গলের গভীরে একটা সুন্দর কটেজে থাকত। কিন্তু দুর্ভাগ্য, জানেন, একটা কালো ছায়ার মতো যেন তার পিছু নিয়েছিল। যে বাড়িটা তার শান্তির জায়গা হওয়ার কথা ছিল, সেই বাড়িটাই কিনা সাক্ষী হয়ে রইল তার বাবার এক নৃশংস হত্যাকাণ্ডের। আসলে তার বাবা একটা গ্যাংয়ের টাকা নিয়ে পরিবারের সাথে ওই জঙ্গলে লুকিয়েছিলেন, আর সেখানেই তাকে খুঁজে বের করা হয়। কয়েক বছর কেটে গেল। এক রেস্তোরাঁয় তার সাথে পরিচয় হলো এক ভালো মানুষের। তাকে বিয়ে করে যখন সে জীবনে একটু সুখের মুখ দেখতে শুরু করেছে, ঠিক তখনই দুর্ভাগ্য আবার ফিরে এলো। তার স্বামীকেও কেড়ে নেওয়া হলো, আর সে সেই অভিশপ্ত বাড়িতেই একা বিধবা হয়ে পড়ে রইল। তখন তার পরিবারই ছিল তার বেঁচে থাকার একমাত্র কারণ, একমাত্র সান্ত্বনা। কিন্তু সে জানত না যে সেই বংশধারা আসলে এক আরও গভীর অন্ধকারের দিকে এগিয়ে চলেছে। আর এই অন্ধকারের শুরুটা হয়েছিল তার মেয়ে হেলেনাকে দিয়ে। আসুন দেখি এই অন্ধকারের পথটা কেমন ছিল। প্রথমেই গ্র্যানির মেয়ে হেলেনা জন্মালো, কিন্তু রহস্যজনকভাবে সে ছিল অভিশপ্ত। এরপর হেলেনা বিয়ে করল সাইমন নামের একজনকে, যে কিনা পরেই হয়ে যায় স্লেন্ডারম্যান। তাদের একটা মেয়ে হলো স্লেন্ড্রিনা, মানে গ্র্যানির নাতনি। আর এই স্লেন্ড্রিনা বড় হওয়ার সাথে সাথে অন্ধকার শক্তি আর কালো জাদুর প্রতি আচ্ছন্ন হয়ে পড়ল। মানে বুঝতেই পারছেন, এই বংশলতিকাটা আসলে একটার পর একটা বিভীষিকার নকশা। ব্যাপারটা ভাবুন, হেলেনার অভিশাপটা ছিল এমন কিছু যা নিয়ে সে জন্মেছিল, যার ওপর তার কোনো হাত ছিল না। কিন্তু তার মেয়ে স্লেন্ড্রিনার বিষয়টা ছিল একদম আলাদা। তার ভেতরে শয়তানিটা ছিল তার নিজের ইচ্ছের ফসল। সে নিজে এই অন্ধকার শক্তিকে খুঁজে বের করেছে আর তাকে আপন করে নিয়েছে। কালো জাদুর প্রতি স্লেন্ড্রিনার এই ভয়ঙ্কর নেশা তাকে এমন এক জঘন্য কাজের দিকে ঠেলে দেয়, যা শুধু পরিবারটাকেই চিরদিনের জন্য ভেঙে চুরমার করে দেবে না, বরং এমন এক বিভীষিকার জন্ম দেবে যা থেকে পালানোর আর কোনো পথই থাকবে না। আর সে যা খুঁজছিল তা পেয়েও গেল, একটা শয়তানি বইয়ের পাতায়। বইটা তাকে ক্ষমতার এক ভয়ঙ্কর পথের সন্ধান দিল। চরম অন্ধকার শক্তি পাওয়ার জন্য তাকে নিজের সন্তানকে বলি দিতে হবে। ভাবা যায়, ক্ষমতা পাওয়ার জন্য এর চেয়ে নিষ্ঠুর মূল্য আর কি হতে পারে? আর ঠিক সেখানে, বাড়ির সেই স্যাঁতসেঁতে অন্ধকার বেসমেন্টে গ্র্যানি সাক্ষী হল চূড়ান্ত বিশ্বাসঘাতকতার। নিজের চোখের সামনে অসহায়ভাবে সে দেখল কিভাবে স্লেন্ড্রিনা তার নিজের ৩ বছরের মেয়েকে, মানে গ্র্যানির পর্ণাতুনিকে, ক্ষমতার জন্য বলি দিয়ে দিল। নিজেরই নাতনির হাতে বেসমেন্টে তালাবন্ধ, মৃত্যুর অপেক্ষা। গ্র্যানির গল্পটা তো এখানেই শেষ হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু এক প্রতিহিংসাপরায়ণ আত্মার পরিকল্পনা ছিল অন্যরকম। গ্র্যানি যখন ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই সেই বলি দেয়া শিশুটির আত্মা ফিরে আসে। কিন্তু সে কোনো সান্ত্বনা দিতে আসেনি, এসেছিল প্রতিশোধ নিতে। সেই আত্মায় গ্র্যানিকে মুক্ত করে, আর তার মধ্যে ভরে দেয় অসীম অতি প্রাকৃতিক শক্তি, আর এমন এক প্রতিশোধের আগুন যা কোনো দিন নিভবে না। তো এরপর কি হলো? এই নতুন ক্ষমতা পেয়ে গ্র্যানি হয়ে উঠল এক শক্তিশালী প্রতিশোধ পরায়ণ আত্মা। সে গ্র্যান্ডপাকেও ফিরিয়ে আনল, কিন্তু জম্বির মতো করে। ওদিকে স্লেন্ড্রিনার জন্মের ৫ বছর পর হেলেনা তার অভিশাপের কারণে মারা যায়। তার স্বামী স্লেন্ডারম্যান জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে, আর স্লেন্ড্রিনা আর তার স্বামী, তারা দুজনেই উধাও হয়ে যায়। মানে পুরো পরিবারটাই হয় মারা গেল, নয়তো নিজেদের তৈরি অন্ধকারেই হারিয়ে গেল। এ পর্যন্ত তো ছিল গেমের গল্প, কিন্তু এবার গল্পটা একটা অদ্ভুত দিকে মোড় নেয়।
কল্পকাহিনীর জগৎ থেকে বেরিয়ে এসে এটা ঢুকে পড়ে এক নিব্যাখ্যাত বাস্তব ঘটনায়, যা ঘটেছিল এই গল্পের সৃষ্টার জীবনেই। একটা ঘটনা যা কল্পনা আর ভয়ঙ্কর বাস্তবতার মাঝের দেয়ালটাকেই যেন ভেঙে দেয়। এই গল্পের যিনি কথক, গৌরব কাতার, তিনি একবার একটা ভুপুরে গল্পের ভ্লগ বানানোর জন্য ভারতের সাতপুরা জঙ্গলে যান। হরর ভিডিওর জন্য একদম পারফেক্ট একটা জায়গা, তাই না? তো তিনি পুরো দিন আর রাত ধরে শুটিং করলেন, কিন্তু যখন সব ফুটেজ চেক করার জন্য ফোনটা হাতে নিলেন, তখন দেখলেন সাংঘাতিক একটা গণ্ডগোল হয়ে গেছে। রাতের কোনো ফুটেজই উদ্ধার করা গেল না। রাত তখন 1টা। তিনি দেখলেন প্রথম রাতে শ্যুট করার সব ভিডিও ফাইল নষ্ট। কি আর করা, রাত 2টোয় তিনি আবার রাতের সব দৃশ্য শ্যুট করলেন। কিন্তু আসল ধাক্কাটা লাগল সকাল 7টায়। ঘুম থেকে উঠে তিনি দেখলেন তার ফোন থেকে শুধু রাতের নয়, দিনের বেলায় তোলা ভ্লগের প্রত্যেকটা ক্লিপ হাওয়া হয়ে গেছে, পুরোপুরি উধাও। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? এটা কোনো সাধারণ টেকনিক্যাল প্রবলেম ছিল না, কারণ শুধুমাত্র ওই ভ্লগের ক্লিপগুলোই ডিলিট হয়েছিল। তার ফোনে থাকা অন্য সব ছবি, ভিডিও একদম ঠিকঠাক ছিল। ফাইলগুলো রিসাইকেল বিনেও যায়নি, এমনকি রিকভারি সফটওয়্যার দিয়েও সেগুলোর কোনো হদিশ পাওয়া যায়নি, যেন বেছে বেছে শুধু ওই ভুতুরে গল্পের ক্লিপগুলোকেই কেউ মুছে দিয়েছে। এই ঘটনাটা আমাদের একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? আমরা যে ভয়ঙ্কর গল্পগুলো তৈরি করি, সেগুলো যখন বাস্তব জীবনেও তার ছায়া ফেলতে শুরু করে, তখন গল্পের শেষ আর বাস্তবতার শুরুটা ঠিক কোথায়? কিছু গল্প কি তাহলে শুধুই গল্প থাকে না?